আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এএসপি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে। চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। আগস্ট মাসের শুরু। দক্ষিণ চীন সাগরের উপর দুপুরের রোদ তখন তীব্র হয়ে উঠেছিল। চারদিকে ঝকঝক করছে সূর্যের আলোয়। একদম স্বাভাবিক শান্ত একটা দিন বলে মনে হচ্ছিল। কিন্তু হ্যাঁ, ঠিক তখনই চীনের উপকূলীয় এক সামরিক ঘাটে রাজার কক্ষে বেজে উঠল অ্যালার্ম। রাজার স্ক্রিনে দেখা গেল একটা বিশাল জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে চীনের জলসীমার দিকে। প্রথমে সবাই ভাবলো হয়তো বাণিজ্যিক জাহাজ, কিন্তু না, কয়েক সেকেন্ড পর স্ক্রিন স্পষ্ট হয়ে গেল ওটা ইউএসএস ইউএ, মানে আমেরিকার এক ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ। চীনের রাডার অপারেটর চোখ বড় বড় করে চিৎকার দিয়ে উঠল, স্যার, এটা তো আমেরিকার যুদ্ধ জাহাজ, আমাদের সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে। রাজার কমান্ড সঙ্গে সঙ্গে সমস্ত ইউনিটকে সতর্ক থাকতে বলছেন। একই সাথে খবর পৌঁছে গেল বিমান নৌবাহিনী সদর দপ্তরে। মাত্র 10 মিনিটের মধ্যে একাধিক চীনা যুদ্ধ জাহাজ এবং 2টি J-65 জেট আকাশে উড়ে গেল জাহাজটিকে আটকানোর জন্য। অন্যদিকে না থেমে পথ চলেছে আমেরিকার যুদ্ধ জাহাজ। আমেরিকার যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম কফি খাচ্ছিলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা এক অফিসার হঠাৎ করে বলে উঠলেন, স্যার, চীনের পক্ষ থেকে হুঁশিয়ারি আসছে। তারা বলছে আমরা তাদের নাকি এলাকায় ঢুকে পড়েছি, ফিরে না গেলে তারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ক্যাপ্টেন শান্তভাবে জবাব দিলেন, আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি, এই পথ ব্যবহার করার অধিকার আমাদের আছে, আমরা কখনো সরে যাব না। দক্ষিণ চীন সাগরের জলসীমার ভিতরে ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্র দাবি করে এটা ছিল তাদের ফ্রিডম অফ এডুকেশন অপারেশন, অর্থাৎ তারা শুধু আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করেছে, যা ছিল তাদের আইনগত অধিকার। কিন্তু চীন সেটিকে দেখছেন সব ভিন্ন চোখে। তাদের মধ্যে এই অভিযান সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার সরাসরি লঙ্ঘন। তারা বলে থাকে যে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকায় তাদের মালিকানা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।